অনেকেই বলে খামার দেওয়ার পর অনেকেই বলে যে আমি তো খামার দিয়েছি কিন্তু লস হচ্ছে, লসটা কেন হচ্ছে এটা কিভাবে ব্যাখ্যা করবে? একজন ডক্টর হিসেবে আপনার ওপিনিয়ন কি থাকবে সাধারণ খামারিদের জন্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা কমন প্রশ্ন। যারা ছোট ছোট খামার করতেছে তারা আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতেছে না, তাদের খাবার ম্যানেজমেন্ট ঠিক নাই, ঠিকভাবে খাবার দিচ্ছে না, চিকিৎসা ঠিকভাবে করতেছে না। এই জন্য আসলে তারা সঠিকভাবে খামারটা না করার জন্য তারা লাভবান হচ্ছে না। কিন্তু যদি কেউ সঠিকভাবে খাবার, স্বাস্থ্য পরিচর্যা সব কিছু যদি ঠিকভাবে মেনটেন করে, বুঝে যদি খামার করে, অবশ্যই খামারি লাভবান হবে। খামারে ছোট ছোট কিছু ভুল আছে, যে ভুলগুলোর জন্য খামারি কখনোই লাভবান হবে না। খাবারের জন্য যেমন ধরেন, খাবার যখন দিচ্ছে কিছু কনসেন্ট্রেট খাবার আছে, আবার কিছু হচ্ছে ঘাস আছে। কাঁচা ঘাস গরুকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জাস্ট শুধু যদি বিশুদ্ধ পানি দেয় একটা গরুকে, তার মিল্ক প্রোডাকশন বাড়বে। সব কিছু ঠিক আছে, শুধু আগে বিশুদ্ধ পানি ছিল না, এখন ঠান্ডা বিশুদ্ধ পানি দিচ্ছে। পানিটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মাল অ্যানিমালের আমাদের আগের অবস্থা চিন্তা করেন, আগে আমাদের দাদাদের, আমাদের গ্রামে যে গরু ছিল 2 লিটার দুধ হইলে আমরা খুব খুশি ছিলাম, 2 কেজি 2.5 কেজি দুধ হইতো, আমরা খুব খুশি। এখন একটা গরুর হচ্ছে 30 লিটার 40 লিটার পর্যন্ত মিল্ক প্রোডাকশন হচ্ছে। তো ওই 2 লিটার প্রোডাকশনের গরুকে যে খাবার দিতাম, আমি 30 লিটার প্রোডাকশনের গরুকে যদি সেই খাবার দেই, তাহলে তো হবে না। হাই ইল্ডিং অ্যানিমালের জন্য তার প্রোডাকশন বেশি, তার ফুড অবশ্যই ভালো দিতে হবে। এই জন্য কনসেন্ট্রেট খাবার, এখন বিভিন্ন কোম্পানির কনসেন্ট্রেট খাবারগুলো আছে যেটা রেডি ফিড হিসাবে পাওয়া যায়। এটা না পাওয়া গেলেও আমার হচ্ছে তাকে প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট খাবার দিতে হবে।